হ্যালো বন্ধুরা, চলে আসলাম ঝর্ণা স্মাইলের ইউটিউব আরেকটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটা শারীরিক সুস্থতার জন্য এবং নানা রকম ব্যথা এবং শরীরের ও মনের নানা রকম সমস্যা থেকে যাতে নিজেকে একটু বের করে আনা যায় সেরকমই কিছু কথা এবং এক্সারসাইজ নিয়ে। যেটা হলো, শরীর আমাদের একটা মন্দির। মন্দিরে যেমন আমাদের বিভিন্ন দেবদেবী রয়েছে, শরীরেও আমাদের সেরকম ইন্টারনাল কিছু পার্টস রয়েছে যেগুলো আমাদের মন্দিরের দেবতার সঙ্গে আমরা ইচ্ছা করলেই কম্পেয়ার করতে পারি। দেবতাকে যেমন আমরা, যারা দেবতা বিশ্বাসী, সবার কথা বলছি না, তারা যেমন মনোযোগ সহকারে বিশ্বাস করে বিভিন্ন রকম প্রার্থনা করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে দেবতাদের প্রতি যত্নবান হয়, সেরকম আমাদের শরীরটা হচ্ছে একটা আমাদের মন্দির। আর সেই মন্দিরের অন্তঃস্থলে আমাদের যেসব পার্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এক একটা দেবতা। যেরকম আমাদের হার্ট, কিডনি, লাংস, তাছাড়াও বিভিন্ন রকম পার্টস তো আমাদের রয়েছে, যার নাম করলে অনেক রকম জানি আমরা, এবং সেগুলোই আমাদের পরিচালনা করছে আমাদের বাহ্যিক হাঁটা চলা, কথাবার্তা, সব কিছুকে পরিচালনা করছে তারাই। এবং সেই মন্দিরের ভেতরকার জিনিসকে আমরা যদি যত্ন করে রাখি তাহলে আমাদের বাহ্যিক সৌন্দর্য ফিরে আসবে, মানসিক সুস্থতা, কথাবার্তা, ব্যবহার সব কিছু আমরা সেরকমভাবে আমাদের পারিপার্শ্বিক বন্ধুবান্ধব এবং আমাদের সকল প্রিয়জনের সঙ্গে আমরা সবসময় সেরকমভাবেই চলাফেরা করার চেষ্টা করব। সেই বাহ্যিক আমাদের যেসব ব্যবহার, সেসব নিয়ন্ত্রণকর্তা একমাত্রই আমাদের মন্দিরের অন্তঃস্থলে বসে আছে। যেসব পার্টসগুলো, সেগুলো যদি আমাদের সুস্থ থাকে এবং শান্তভাবে থাকে তাহলে আমাদের সব কিছুই শান্তভাবে পরিচালিত হয় এবং আমরা সেগুলোকে নিজের আয়ত্তে আনতে পারি। সেই জন্য বিভিন্ন যোগা এক্সারসাইজের মাধ্যমে আমাদের সেই মন্দিরের অন্তঃস্থলে যেসব দেবতারা বসে রয়েছে তাদের প্রতি আমরা বিভিন্ন রকমভাবে যত্নবান হব। আর সেই যত্নই আমাদের করে দেবে কে? সেটা হলো আমাদের যোগা এক্সারসাইজ, প্রাণায়াম, আকুপ্রেশার। এগুলোই আমাদের জীবনকে সুষ্ঠুভাবে এবং শান্তভাবে পরিচালিত করবে যদি আমরা পজিটিভ চিন্তাভাবনায় সেসব দিকে মনোযোগ রাখতে পারি। সেই জন্য আমাদের প্রথমেই বিভিন্ন রকম প্রাণায়াম আছে। যেমন আমাদের প্রাণকে ধরে রাখার জন্য প্রথমেই আমাদের রয়েছে শ্বাসকার্য। যেই শ্বাসকার্য যতক্ষণ আমাদের জীবনে সঠিকভাবে থাকে ততক্ষণই আমরা বেঁচে থাকি। আমাদের প্রাণ ততক্ষণই সকলের মধ্যে প্রতিস্থাপ দেখা যায়, সকলের মধ্যে আমরা নিজেদের সমস্ত কার্যকলাপ বোঝাতে পারি। যখনই সেই শ্বাসক্রিয়া আমাদের থেকে বেরিয়ে মিশে যায় সেই পঞ্চভূতে, তখনই আমাদের ওপরের দেহটাই পড়ে থাকে। অন্তঃস্থলের মন্দিরের দেবতারা সেই শ্বাসের সঙ্গে আমাদের ভেতর থেকে বেরিয়ে তাদের মতো তারা বিভিন্ন জায়গায় আবার কার্যকলাপে যুক্ত হয়ে যায়। সেটা যদিও আমার এখনও সেরম কিছু ধারণা নেই। আমরা যা পড়াশোনা করে বা শুনে বা দেখে বুঝি তাতে মনে হয় তখন আমাদের বাইরের খোলসটাই পড়ে থাকে।
আর সেই অন্তরাত্মাকে, দেবতাকে আমরা যেসব যোগ এক্সারসাইজের সাহায্যে পরিচালনা করতে পারি, তার মধ্যে এখন আমি একটা দাঁড়িয়ে এক্সারসাইজ দেখাবো, যেটা হলো স্ট্রেচিং এক্সারসাইজ, যার সাহায্যে ব্লাড সার্কুলেশন ঠিক হয় এবং শরীরের সমস্ত রকম ব্যথা এবং পেশিগুলো সঞ্চালিত হয়ে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে। তাহলে আমি দাঁড়িয়ে সেই এক্সারসাইজগুলো শুরু করছি, তোমরা একটু ফলো করো। তাহলে দাঁড়িয়ে পড়লাম, হাতগুলো আমার বডির পাশে, সেই হাতগুলো আমি শ্বাসের সঙ্গে আমার সামনের দিকে ছড়িয়ে দেব, এরকম করে শ্বাসের সঙ্গে সামনের দিকে ছড়িয়ে দেব এবং হাতের চেটোগুলো আমার এরকম কাছাকাছি থাকবে। এখন শ্বাস নিতে নিতে আমি সেটাকে কান বরাবর ওপরে তুলে দেব। শ্বাস ভরতে ভরতে কান বরাবর ওপরে তুলে দেব। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই দুটো লক হয়ে যাবে, উপরে গিয়ে লক হয়ে থাকবে। এখন আমি আমার পায়ের টোয়ের ওপর সোজা হয়ে দাঁড়াবো এবং আমি 10 সেকেন্ড কাউন্ট করব। পায়ের টোয়ের ওপর আমি সোজা হয়ে দাঁড়াবো, হাত দুটো আমার একদম সোজা থাকবে এবং 10 সেকেন্ড কাউন্ট করব। আর হাতের এটা লকটা উল্টে যাবে উপর দিকে, পুরো এখান দিয়ে একটা টান ধরবে এবং বডিটা পুরো পায়ের আঙুল থেকে পুরো স্ট্রেচিং হয়ে ওপরে চলে যাবে, এরকম লক হয়ে পুরো ওপরে চলে যাবে। আর দৃষ্টিটা থাকবে সামনের দিকে, বেঁকা ওরকম থাকবে না। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ভরতে ভরতে আবার ধীরে ধীরে আমার হাতটা চলে আসলো এবং পাশে রেখে আমি নর্মাল ব্রিদিং করব 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সামনে উঠে যাবে, আবার ধীরে ধীরে উপরে উঠে যাবে, আবার লক হয়ে যাবে, লক হয়ে উপরে উঠে যাবে। এভাবে আমার 5 বার করব। 10 সেকেন্ড কাউন্ট করবো, পায়ের ওপর দাঁড়িয়ে পড়লাম। 1 2 3 4 5 6 7 8 9 10। লক ছেড়ে দিলাম, হাত আমার সামনে আসলো, এসে পাশে হয়ে গেল। আবার করব এভাবে মিনিমাম 5 বার। আমি সাধারণত একটু যাদের পায়ে ব্যথা, শারীরিক সমস্যা, বয়স্ক, তাদের জন্যই ধীর গতিতে করার চেষ্টা করি। তাছাড়া এগুলো বিভিন্ন রকম স্পিডেও করা যায়, সেগুলো সবার জন্য নয়, সেগুলো অল্পবয়সী বাচ্চা বা যারা একদম সব দিক দিয়ে সুস্থ ফিট, তাদের জন্যই খুব স্পিডে করা যায়। আর নর্মাল যাদের বয়স হয়ে গেছে, যারা ঘরে বসে পাচ্ছে না, যারা অসুস্থ কিন্তু চলাফেরা তো করতে হবে, তাদের জন্য এরকম। এখানে আসলো, ওপরে চলে গেল, লক হয়ে গেল, এবার টোয়ের ওপর দাঁড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হাত ছেড়ে আসতে চলে আসলো। এভাবে এগুলো আমি 5 বার মিনিমাম করব। তারপর একটু কোমরে হাত দিয়ে আমি এক একটা কাঁধের দিকে তাকাবো, সেখানেও 10 সেকেন্ড, বডিটা টুইস্ট হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার সোজা শ্বাস নিলাম, আবার উল্টো দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানেও আমার পায়ের টোটা ঘুরে যাবে, আমি যেদিকে ঘুরবো সেরকম দিকে আমার পায়ের টোটা ঘুরে যাবে। এরকম ঘুরছি, আমার এই পেছনে পায়ের টোটা ঘুরে যাবে, আর এই পায়ের টোটা, পাটা পুরো পায়ের চেটোটা নিচে থাকবে, পায়ের আঙুলটা শুধু ঘুরে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার শ্বাস ভরতে ভরতে চলে আসবো, আবার শ্বাস নিতে নিতে পেছনের পাটা টোয়ের ওপর থাকবে আর সামনের পাটা যেমন আছে তেমনই থাকবে, ঘুরে যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকমভাবে ছোটোখাটো ব্যায়াম এক্সারসাইজ যেগুলো এরকমভাবে ছোট ছোট এক্সারসাইজ করে আমরা রেগুলার 10 মিনিট 15 মিনিট, যদি এটার জন্য কোনো খাওয়া দাওয়ার বিশেষ প্রয়োজন হয় না, সকালে দুপুরে বিকেলে যখনই মনে হচ্ছে না আমার শরীরটা ঠিক লাগছে না, একটু ম্যাজম্যাজ করছে, একটু ব্যথা করছে, কিন্তু আমার হাঁটতে ইচ্ছা করছে, আমার একটু চলাফেরা করতে ইচ্ছা করছে, একটু যারা এজ আছে বেশি বা একটু শারীরিক সমস্যা আছে মোটামুটি, কিন্তু মনে হচ্ছে আমি এখন একটু চলাফেরা করতে পারলে ভালো হতো, তাহলে প্রথমেই খাট থেকে নেমে একটু জায়গায় দাঁড়িয়ে, বিশেষ কোনো অনেক জায়গার প্রয়োজন হয় না, অল্প জায়গার মধ্যে দাঁড়িয়ে এগুলো একটু করে নেওয়া যায়।
তারপরে যদি খোলা জায়গা থাকে, যার বাড়িতে উঠোন আছে বা পার্ক আছে বা ছাদ আছে, ব্যালকনি আছে, যেটা আমি প্রতি ভিডিওতে মোটামুটি বলি, যেরকম সেরকম জায়গায় করা যায়, তবে অল্প জায়গায় যে করা যায় না সেরকম কিছু না, অল্প জায়গাতেও করা যায়। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাই সুস্থ থাকো সেই কামনাই আমি করি। পরে আবার দেখা হবে। এভাবে ধীরে ধীরে তোমরা কিছু না কিছু শারীরিক এক্সারসাইজ করে বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকো, সুস্থ থাকো। এখনকার মতো রাখছি, পরে আবার দেখা হবে। বাই।